এই যে আমি এবার বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে বিরিয়ানি নিতে। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা ভেবেছিলাম বাড়িতে বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানির যা সমস্ত মশলাপাতি বানিয়ে যেভাবে তৈরি করতে হয় তাতে আমার মাথা খারাপ হয়ে গেছে। আরে কেনা কে চাতে হো, তার থেকে মনে হলো কিনে নেওয়া ভালো, কম খরচায় কম খাটনিতে হয়ে যাবে। তো আমি এখন জাস্ট কুইকলি একবার বাইকটা বুক করবো, বুক করে বেরিয়ে যাবো। বাইক পাচ্ছিলাম না দেখে অটো বুক করলাম, তো এখন অটো করেই যাচ্ছি। এবার দেখে কতক্ষণ টাইম লাগে। তো বেরিয়েছি, ব্যাপারটা হচ্ছে ভিড় আছে রাস্তায়, রাস্তায় খুব ট্রাফিক। আচ্ছা, আমি এসে গেছি পাঁচবিশালিতে। ইনি হচ্ছে ওনার, আপনি ওনার প্রসেনজিৎ দা। তো আমি রিভিউয়ে দেখেছি সবাই বলেছে টেস্ট খুব ভালো, সবাই বলেছে কোয়ান্টিটিতে কম নাকি। তো আমি এসে জিজ্ঞাসা করলাম দাদাকে কেন কোয়ান্টিটিতে কম বলছে কেন, মানে আপনার কি মনে হয়? তো উনি দেখাচ্ছেন এই যে এই কন্টেনারে দেওয়া হয়, এটা 750 ml সব জায়গাতেই পাওয়া যায়। আমি লুলুতে গিয়ে জিনিসপত্র কিনেছি, সেখানে 750 ml বিরিয়ানি দেয়। এবার আমার বলার যেটা, একটা আলু, কলকাতা বিরিয়ানির আলু হচ্ছে অলমোস্ট 100 গ্রামের উপরে একটা আলু, হ্যাঁ সেটা ঠিক। তার সাথে একটা ডিম থাকে। আর আমার চিকেনের সাইজ যেটা আমি একটু পরে দেখাবো, চিকেন হচ্ছে আমার একটা লেগ পিস ফুল থাকে, নাহলে একটা ব্রেস্ট পিস ফুল, মানে একটা মুরগির 4 টুকরো হয়। আচ্ছা, তো এত তিনটা জিনিস যাওয়ার পরে যা রাইস যাচ্ছে আমাকে, হ্যাঁ এসছে আমার 20-25% আমার ফিডব্যাক আসছে ওনার রাইস কম পড়ছে, কিন্তু এই কতগুলো জিনিস যাওয়ার পরে রাইসটা তাও আমরা চিপে দিই। সেটা তো বটে, তাহলে জায়গাটা থাকবেই পাবো। হ্যাঁ, এবার হ্যাঁ যখন কেউ আলু বিরিয়ানি নিচ্ছেন বা এগ বিরিয়ানি নিচ্ছেন, ওখানে যথেষ্ট পরিমাণে এক্সেস রাইস যায়। যেখানে চিকেনটা এসে যাচ্ছে সেখানে একটু কম হয়ে যায়, ওখানে একটু কম হয়ে যায়। কম বলবো কি, কিছু কিছু লোকের সবার ঠিক আছে, কিন্তু আবার অফকোর্স মানে অ্যাপিটাইট হিসাবে। বুঝতে পেরেছি। তো দেখুন, আপনারা সেই অনুযায়ী কোয়ান্টিটি আপনারা বেছে অর্ডার দিন। ওনার দাম তো রিজনেবল, আমি তো দাম দেখেছি ব্যাঙ্গালোরের মতো জায়গায়। আমি তো কলকাতায় বলছি না, কলকাতায় 80 টাকা 90 টাকা বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু সেই কথা আমি বলছি না। এখানে এসে এখানের মানে যেরকম কস্টিং, সমস্ত জিনিসের কস্টিং, তাতে 260 টাকায় উনি বিরিয়ানি দিচ্ছেন। আপনার যদি এক প্লেটে না হয়, আপনি 2 প্লেট অর্ডার করুন, বার একটা কাজ করতে পারেন, 1 প্লেট চিকেন করুন আর একটা আলু বিরিয়ানি নিয়ে নেন, তাহলে আপনার খাওয়ার সমস্ত কিছু চিকেন। অনেক ভালো লাগলো আপনার কথা বলে। আর আমি এখানে যে আমার কোয়ালিটিটা আমি মেনটেন করতে চাই, মার্কেটে বেস্ট যে চালটা আছে আপনাকে আমি দেখাতে পারি। দাঁড়ান, মার্কেটে ওই চালটা একবার দেখাই। ইন্ডিয়া গেট ক্লাসিক বাসমতি। আচ্ছা, এই চাল আমার ইউজ হচ্ছে, এর থেকে বেস্ট বাসমতি মার্কেটে নেই। আচ্ছা, তাহলে তো দেখতেই পাচ্ছেন, উনিও দেখাচ্ছেন যে চালের কোয়ালিটি সমস্ত কিছু ভালো ইউজ করছেন। তো ভালো খাবার খেতে গেলে পয়সা দিতে হবে দাদা, কিছু করার নেই। তো যারা আপনারা লিখছেন যে কোয়ালিটি অত ভালো না, আমি তো এসে নিজে থেকে দেখে যাচ্ছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক জায়গায় আমি ক্লাউড কিচেনে গেছি, অত্যন্ত নোংরা হয়, তো তার থেকে তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখানে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ঠিক আছে, খুব ভালো লাগলো। নিশ্চয়ই, খুব ভালো লাগলো আমারও। আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে কল করবেন, ওভার দ্য ফোন আমি যতটা পারবো সাহায্য করব। হ্যাঁ, সেটা কম্পেনসেট করার জন্য আমাদের ওয়েবসাইটে আমাদের নাম্বার আছে, গুগলে আমাদের নাম্বার আছে, এবং সুইগি জোম্যাটোতে আমাদের নাম্বারটা পাবলিশ করা আছে। দেখুন, একজন ব্যবসায়ীর পক্ষ থেকে উনি যতটা পারবেন ততটাই তো করবেন, ওনারও তো প্রফিট দেখে কাজটা করতে হবে, স্বাভাবিক ব্যাপার। উনিও বিজনেস করছেন ব্যাঙ্গালোরে বসে, তা সব কিছু মেনটেন করে করতে গেলে কিছু খারাপ কিছু ভালো হয়ে থাকে। তো আপনারাও যদি একটু মানিয়ে নেন তাহলে ওনারও যথাসম্ভব আমি ট্রাই করব যদি কোনো প্রবলেম থাকে সেটাকে কম্পেনসেট করে দেওয়ার। হ্যাঁ, আর যাতে ফিউচারে, আর আমি সবসময় মানে বিশ্বাস করি লার্নিংয়ের উপরে, প্রতিটা কমপ্লেন আমার যদি আসে আমি ওটাকে কেমন করে ভালো করা যায় সেটাকে আমি ট্রাই করছি। এখন কারো মুরগির সাইজ ছোট লাগছে, আমি যদি মুরগির সাইজ ছোট হয়ে যায় তাহলে রাইস বাড়বে। আমি যদি মুরগির সাইজটা ভালো রাখি তাহলে আমার আবার রাইস কমে যাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমার প্যাকিংও চলে এসছে, দেখিয়ে দিই আপনাদের। এই যে আমার প্যাক চলে এসছে। থ্যাংক ইউ দাদা। আমি 2 প্লেট নিয়ে যাচ্ছি বিরিয়ানি, আমি খেয়ে যথারীতি আপনাদের অনেস্ট ফিডব্যাক দেবো। আমি আশা করি খুব ভালোই হবে। থ্যাংক ইউ। আমার নেওয়া হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। উনি একটা আবার
এটা দিয়েছেন, এটা ফিরনিটা টেস্ট করার জন্য। তো দেখা টেস্ট করে দেখি কিরকম লাগে। ঋতু তো ভাই তো ওয়েট করছে বিরিয়ানি খাবে বলে। আমি তো চিকেন বানিয়ে এসেছি, চিকেন আমি আর ও দুজনে মিলে বানিয়েছি আজকে। তো চিকেন রসা বানিয়েছি। कौन सा? रास्ता बताना है। अच्छा मुझे रास्ता बताना है। अच्छा ये बड़ी अच्छी बात कही आप। तो ठीक है, बोलो आगे चलिए। इधर से ही ले लो चलो। एक्चुअली इधर से मुझे मालूम है, मगर बहुत दिन पहले गया था और बहुत घूम के जाना होगा। एक्चुअली যে রাস্তা দিয়ে আমি আসছিলাম, যে রাস্তাটায় প্রচুর জ্যাম। এবার ও ঋতু তো বাড়িতে বসে আছে, এখন অলরেডি বাজে 1:22, তো তো খাবে, তো সেই জন্যই লেট হয়ে যাচ্ছে। তাই জন্যই ভাবছি যে যেটা দিয়ে তাড়াতাড়ি হয় সেটা দিয়ে যেতে হবে। আচ্ছা এরপরে বাড়িতে পৌঁছে তারপরে ফের আবার তাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে দাদা। বাইকে আসলে? না না অটো করে ঘুরেই গেছি, অটো করে দেখতে হবে, ভিডিও তুলেছি পুরোটা। বাইক বুক হয়নি? বাইক বুক হয়নি, কিন্তু ওনার সাথে কথা বলেছি অনেকক্ষণ, ওনার সাথে কথা বললাম। উনি একটা জিনিস ফ্রিতে দিয়েছে। আচ্ছা, আর মানে এটা আমাদের টেস্ট করার জন্যই দিয়েছে, ফ্রিতে দিয়েছে কথাটা বলার ভুল, মানে কমপ্লিমেন্টারি টেস্ট আমায় দিয়েছেন টেস্ট আচ্ছা করার আচ্ছা জন্য। আচ্ছা। আর এটা ফিরনি আছে। হ্যাঁ ফিরনি দেখছিলাম ওখানে পাওয়া যায়, অন্য মিষ্টি সেরকম পাওয়া যায় না। আর এটা তো আলু বিরিয়ানি। এটা তো আমি দিই। আচ্ছা চলো তাহলে খেতে বসা হ্যাঁ, যাক। হ্যাঁ, খেতে আমারও হবে। চান টান হয়ে গেছে। দেখা যাক এগুলোর মধ্যে কি আছে। রায়তা আছে। ও আচ্ছা, এগুলো কিন্তু কালো কিছু নয়, হ্যাঁ ডাব্বাটাই কিন্তু কালো রকম, তাই জন্য বাইরে থেকে দেখতে কালো লাগছে। একটা খুলে একটু দেখিয়ে দাও। আচ্ছা রায়তা, বিরিয়ানির সঙ্গে রায়তা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। 2 বাটি রায়তা দিয়েছে। এই হচ্ছে আমাদের আলু বিরিয়ানি। ভেবেছিলাম চিকেন বিরিয়ানি নেব, কিন্তু ব্যাপার হচ্ছে যে চিকেনের একটা আইটেম তো অলরেডি করা আছে, তো তার সাথে আর চিকেন বিরিয়ানি না নিয়ে একই তো শুধু রাইসটুকুই নিয়ে এসছে আর চিকেনটুকু আর আনেনি। এটাই হচ্ছে ব্যাপার, সেম রাইস। এই যে চিকেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা অবশ্যই চেক আউট করে নিতে পারেন। আমি কমেন্ট বক্সে লিংক প্রোভাইড করে দেবো। বিরিয়ানিটা খুব ভালো আর মাংসের ঝোলটা খুব ভালো হয়েছে। আমরা প্রায় কয়েক মাস পর মানে চিকেন খাচ্ছি। আমরা रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके বাইরে বেরোলেও যে খুব একটা চিকেন খাওয়া হয় তা নয়, মাটন তো খাই না আমরা, তো অনেক মাস পর বাড়িতে বানানো চিকেন খাচ্ছি, দারুণ লাগছে। রেসিপিটাও খুব ভালো হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন।